নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন বাজে 6টা 5। তো আজকে সারাদিন আর ভিডিও করিনি, তো এখন থেকে ভিডিও শুরু করলাম। কেননা আমরা ঘরে একটু কাজ হয়েছে। আমাদের ঘরে যে দরজাগুলো ছিল সেগুলো তো লাগানো হয়েছিল না, তো আজ হঠাৎ করেই লোক এসেছে, লাগিয়ে দিয়ে গেছে। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে পড়াতে যাইনি। আর আজকে যে এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম, শুধু এই চাদর, ওই যে ওইগুলো ধুয়ে দিয়েছি। তো এখন ওগুলো বাইরে তো আজকে মেলে দিতে পারিনি, ঘরেই মেলে দিয়েছি। এখন শুকায়নি, ঘরে আসে কত ভিতর। তো তার জন্য আসার পরে আমাদের ঘরে কিছু কাজ হয়েছে, আমাদের ক্যাবিনেটে একটু সরানো হয়েছে। তো আচ্ছা, সেটা পরে দেখাস। আচ্ছা, তো এখন যাবো। পুজোর বাজার শুরু হয়ে গেছে, এই যে কলা কেনা হয়ে গেছে, আরও চাল, দুধ অল্প অল্প করে কেনা হচ্ছে। আমাদের যে নতুন ফ্রিজ আছে সেই ফ্রিজে আমরা রাখছি। এখন যাই যে আগে ঘরটাকে গুছাই। ঘরটাকে গুছাবি? এখানে কতগুলো কলা আছে যাই না, অনেকগুলোই আছে। আর এই যে কালকে আমাদের পিসির বাড়ি থেকে আমগুলো নিয়ে এসেছিল, কালকে দেখিয়েছিলি? কালকে পিসি এসেছিল তো দেখায়নি। আর এই যে কি সুন্দর সুন্দর আম নিয়ে এসছে। এগুলো কিন্তু আমগুলো বেশিটা ভালো না, সরি চারটা বলে, সেটা অতটা ভালো না, কিন্তু দেখতে প্রচুর সুন্দর। আর আমাদের ফ্রিজের খোলসটা এখানে রাখা হয়েছে না। চল চল, তো আজকে সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? এই যে আমাদের ফ্রিজের নবদ্বীপে শুধু আমরা দুধ রেখে দিয়েছি। এগুলো দিয়ে পুজোর প্রসাদ বানানো হবে, তাই না? কেন হয়েছে, এটা কাল কেন হয়েছিল, তাই এটা বরফ হয়ে গেছে। আর এগুলো এখনো হয়নি, তো এগুলো আমাদের নিরামিষ ফ্রিজ। আর এই যে এখানে টিন গুড় নিয়ে এসেছে, আর এখানে চাল আছে। এটা হলো ভাতের চাল, আর এটা হলো আতপ চাল। তো এগুলো গুঁড়ো করা হবে কালকে না, পুজোর দিন, শনিবারে দুদিন গুঁড়ো করে তারপর হচ্ছে প্রসাদ বানানো হবে। তো এই যে আমাদের দরজা, এই দরজাটাও লাগানো হয়ে গেছে। আজকে লোক এসেছিল। হ্যাঁ, আর এই যে পাশেরটা লাগানো হয়েছে। এখন আমরা দরজা বন্ধ করে ঘুমোতে পারবো। অনেক দিন দরজা বন্ধ হয়নি, এখন ঘুমোতে পারবো। আর আমাদের ঘরের অবস্থা আজকেও আবার করুণ হয়ে গেছে। কি এগুলো জানি না কি, সুপুরি। আর এই যে ক্যাবিনেট থেকে সবকিছু বের করা হয়েছে, এখন এগুলোকে বোনা গোছাবে। এই যে এই গ্যাপটা করা হয়েছে, এখানে বুকশেলফটা আনা হবে না। প্রথমে ভেবেছিল ড্রেসিং টেবিলটা নিয়ে আসবে সে, কিন্তু এইখানে যদি ড্রেসিং টেবিলটা রাখি তাহলে আমরা ড্রয়ারগুলো খুলতে পারবো না, তাই না? সেই জন্য বুকশেলফটা মেবি আনবে। আর এটা কোথায় আমি বলেছি এটাকেই ওই চিপাই দিয়ে দে, ভালো লাগবে। তখন এগুলো বোনা গোছাতে শুরু করবে। নে গোছা। ও আজকে পড়াতে যায়নি, এগুলো করবে, তাই ও বৃষ্টির জন্য যায়নি। আর আমাদের এই ক্যাবিনেটের জিনিসপত্র কতবার যে উলট পালট করা হয়েছে। এমনি গোছাবি নাকি আগে যেরকম সুন্দর করে গোছানো ছিল সেভাবে গোছাবি? মুছে মুছে, হ্যাঁ, কারণ ওই যে দেয়াল কাটার পর তো ধুলো বলে ময়লা ফেলা হয়েছে, ঠিক না? তো এগুলো বোনা এখন গোছাবে, আমি বোনাকে হেল্প করবো। হ্যাঁ, মুছে মুছে গুছাতে রাখবি। সব কিছু বের করা হয়নি, কিছু কিছু জিনিস রয়েছে, শুধু এই কয়টা জিনিসই বের করা হয়েছিল। এগুলো রাখতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু মা চেঁচামেচি করবে, তাই জন্য তাড়াতাড়ি করছে, তাই না? কর কর কর। এই যে ক্যাবিনেট গুছানো শেষ, আগে যেভাবে ছিল অনেকটা সেইভাবেই রেখেছি। এই যে এইখানে এই যে পুতুল ঠাকুর এগুলো রেখেছি, আর বাকি যেখানে যেটা ইচ্ছে হয়েছে সেটাই সেখানে রেখে দিয়েছি। আর উপরে শুধু গ্লাসগুলো রেখেছি। আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির মধ্যে আমার একটু পাকোড়া খেতে ইচ্ছে করছে, তাই আমি আলু দিয়ে পাকোড়াটা ঠিক বড়া বানিয়েছি। ওই যে আগের ব্যাটার করা ছিল, প্রথমে একটা কি জানি আলু দিয়ে দেখেছি কেমন লাগে, খেতে ভালো লাগে নাকি ভালো লাগে না। এখন আরও একটা আলু কেটে নিয়েছি, এই যে এতগুলো। এখন এগুলোকে ভাজবো, ভেজে তারপরে খাবো। ভালোই লাগছে, অতটাও খারাপ হয়নি আর কি।
লাগছে না নাকি? প্রথমে তুই লঙ্কা দিসনি তাই না, মরিচ দেয়নি? দিয়েছি কিন্তু অল্প দিয়েছি, হয়তো মরিচগুলো সব জায়গায় যায়নি তো। জোরে বল। এমনি বৃষ্টির শব্দ। মিষ্টি লাগছে, সরি ঝাল লাগছে না, মরিচের গুঁড়ো দিলে ভালো লাগতো। তো আমি কাঁচামরিচ, উঁচু কাঁচামরিচ দিয়ে ভাজ। ঠিক আছে। 4:36 বাজে। বোনার আলুর পকোড়া বানানো হয়ে গেছে। তো এতগুলো হয়েছে, এখন এগুলোকে আমি হচ্ছে উপরে তুলে রাখছি। এখন বসে বসে আমরা দুজনে খাবো। তো আলুর বড়া খেয়ে এসে দিদি তো সেলাই করা শুরু করে দিয়েছে। দিদির পুজোর জামা, মানে যেটা দিদি পুজোতে পরবে আমাদের বাড়ি। তো এখন আমারটা খুঁজে বের করতে হবে। আমারটা আলমারিতেই আছে। তবে কি বল, আমারটা প্রায় হয়ে গেছে, আর 20 মিনিট মতো লাগবে। এই 20 মিনিটের মধ্যে তোটা খুঁজে বের করে খুলে তারপর আমাকে দে। আমি জানি ওটা কোথায় আছে, খুঁজতে টাইম লাগবে না। তো এখন আমি এটা খুঁজে বের করব। আলমারির সামনে তো চালের বস্তা রেখে দিয়েছে, এখন আলমারি খুলতে পারলেই হলো। খুলে দেখি, মানে আমি জানি কোথায় আছে, তবু একটু বের করতে হবে, খুঁজতে হবে। দিদির জামাটা সেলাই করে শেষ করে এসে করেছিস, খুব সুন্দর বলে করেছে, এসে বলছে খুব সত্যি আমার মানে জামাটা এইটা আমার এত ভালো লাগছে, সেলাই কষ্টও হয়নি, কি সুন্দর সেলাই হয়েছে। আমার মনে হচ্ছে কি এটা আমার রেডি করা বেস্ট জামা। মানে দেখেই বুঝতে পারছেন কি খুশি মুখটা। তো আর এই যে অর্পার মা, মানে আমার দাদা এটা আমাকে দিয়েছিল কিসের সময়, ওই যে মিস্টার দাস এসেছিল তখন দিয়েছিল। এই শাড়িটা হচ্ছে আমি জামাই ষষ্ঠীতে পরবো বলে ঠিক করেছি। সেম কালারের একটা পাঞ্জাবি মিস্টার দাসকে কিনে দিয়ে এসেছি। এখন মিস্টার দাস আসলে আমি হয়তো শাড়ি পরবো, আর না আসলে আমি জানি না। আর আসতে পারবে কিনা সেটাও জানি না, কেন কি মিস্টার দাসের পাসপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেজন্য আমার মনটা একটু খারাপ। তাও আমার খুব খারাপ নয়। তো এখন এটাকে সেলাই করেছি, এটা ব্লাউজও সেলাই করেছি। দাঁড়ান দেখাচ্ছি। ব্লাউজটা সেলাই করতে গিয়ে আমার খুব মেজাজটা গরম হয়েছে। আমি উল্টা পাল্টা ভুলভাল কেটে নিয়েছি। আমার না একটু এত ছোট ব্লাউজ পরতে ইচ্ছা করে না, একটুখানি বড় করতে চেয়েছিলাম। সেই কি করেছি জানি না। এবারে মনে হচ্ছে যে ব্লাউজ সেলাই করতে গিয়ে দুটো ব্লাউজ সেলাই করেছি, দুটোতে আমার গন্ডগোল লেগে গেছে। আমার খুবই মেজাজটা গরম হয়েছে তখন। তো এটার এখন হচ্ছে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। নিচটা দাঁড়া এলে পরবো, আর না এলেও পরতে পারি, শিওর না। অর্পণ মা তো এই শাড়িটা অর্পণ মা তো এই শাড়িটা আমাকে দিয়েছে, অনেকদিন হয়েছে। তো এই যে এরকম একটা প্যাকেটে ছিল, এখন আবার প্যাকেটে রেখে দেবো। তো ব্লাউজটা ওখান থেকে নে। আর এই যে বিছানার অবস্থা এগুলো হয়ে রয়েছে, এগুলো সরাতে হবে। আর এই যে ব্লাউজটা, আর আমি এই যে জামাটা এখানে রেখে দিয়েছি আয়রন করে, এটাকে এখন কাটতে হবে। নে এই যে ব্লাউজটা দেখা, কি দেখাবি? ব্লাউজটা সরি, আমি হচ্ছে প্রিন্সেস কাটে বানিয়েছি। প্রথমে হচ্ছে এই যে জোড়া তালি, মানে কি অবস্থা, মানে প্রথমে ছোট হয়ে গেছিল। আর ছোট ব্লাউজ পরতে আমার ভালো লাগে না। এখন পরার পর আমি জানি না কতটুকু কি আসবে না আসবে। তো এই হচ্ছে আমার ব্লাউজটা। এরকম সুইট হার্ট নেক দিতে চেয়েছি, কি নেক হয়েছে আমি জানি না। হাতের কাজ বাকি রয়েছে, হাতের কাজটা দেখি করব। হ্যাঁ, ওই দিন এই যে এই তারের শাঁসগুলো কেনা হয়েছিল, আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। তো এখন দিদি বের করেছে, আমি এটা খাবো। বাহিরে আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, তো হয়েই যাচ্ছে, এখনো সারা দিন হয়েছে। দিদির জামাটা সেলাই করে আমার জামাটা সেলাই করছে। তো আজকেই শেষ হয়ে যাবে। কেটেছিস? হ্যাঁ কেটেছিস তো তখন। তো এই যে জামাটা হচ্ছে এই কালার, মানে একটু লেমন কালার, আর সুতো হচ্ছে আকাশি কালার সুতো দিয়েই সেলাই করছে না, কেননা এইগুলো সুতো নেই। আর এই যে লোকেরা যে সেলাই করেছে এগুলো কি কালারের সুতো দিয়েছে, এরাও তো ম্যাচিং করে দেয়নি, যার কারণে আমিও ম্যাচিং করিনি। কারণ এটা এরকম কালার মনে হয় সুতো নেই, না হলে তো লোকেরাও ওরকম কালারে দিত। সেজন্য আমিও এই স্কাই কালারটা দিয়ে সেলাই করে দিচ্ছি। আচ্ছা, বোঝা যাবে না, শুধু এই একটা লাইনই যাচ্ছে, আর কিছুই না। আর বাকিটুকু তো সব নিচেই ঢাকা পড়ে গেছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে দেখি যে দিদি মশারি টাঙিয়ে নিয়েছে। আর কালকে থেকে খুব সম্ভবত আমরা নিরামিষ খাবো। কালকে তো একদিনই আছে, পরশুদিন তো পুজোয়, তো কালকে তো নিরামিষ খেতেই হবে। মানে সকাল থেকেই খাওয়া শুরু করবো। বাবা বলেছে যে, মানে বলে দিয়েছে যে কালকে একদমই ডিমও খেতে না, মানে কিছুই খেতে না। তো কালকে তো সারাদিন নিরামিষ থাকবে, পরের দিন তো পুজোই হবে। আর তারপরের দিন তো আজকে মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর মনে হচ্ছে কি এখন আরো বেড়েছে। এখন দেখা যাক কালকে পরশু কি হয়। বৃষ্টি হলে তো পুরো
কি যে একটা অবস্থা হবে। পুজোর যদিও সময়। নারায়ণ পূজাটা ঘরেই করতে পারে বৃষ্টি হলে, কিন্তু শনি পূজা তো ঘরের বাহিরেই করে, কি যে হবে বুঝতেই পারছি না। তো এখন শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।